বাচ্চারা যখন ভাত খেতে চায় না, বাচ্চাদেরকে আমি এটা বানিয়ে দিই। বাচ্চারা তো খুব মজা করে খায়। সাথে আমারও কিন্তু খুব পছন্দ, আমিও খেয়ে নেই। তো ফার্স্টে হচ্ছে একটি প্যানে পানি গরম করে নিয়েছিলাম। আর পানিটা যখন গরম হয়ে আসছে, এখানে ১ চামচ লবণ, সাথে হচ্ছে এখানে কিছু পাস্তা দিয়েছি। আর সাথে হচ্ছে অল্প করে তেল দিয়ে দিলাম। এবার হচ্ছে পাস্তাটাকে ১০ মিনিটের মতো সেদ্ধ করে নিব। প্যাকেটের গায়ে লেখাই থাকে এটা কতক্ষণ সেদ্ধ করতে হবে আরকি। তো নরমালি কিন্তু ১০ মিনিটই থাকে। সো আমি ১০ মিনিট সেদ্ধ করে নিয়েছি আর এটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। ১০ মিনিট পর আমি পাস্তাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি যাতে আর বেশি কুক না হয়। এবার হচ্ছে একটি প্যানে এখানে বাটার দিয়ে দিলাম, সাথে অল্প করে তেল দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কিছু বোনলেস চিকেন দিয়েছি। আমি হচ্ছে রানের মাংসটা দিয়েছি কারণ রানের মাংসটা অনেক বেশি সফট হয়, বাচ্চারা বেশি পছন্দ করে। তো এটাকে একটু নেড়ে নিচ্ছে। আমি অল্প করে মাংস দিয়েছি কারণ ওরা চিকেন খায় না, পাস্তা যখন তখন শুধু ওরা পাস্তাটাই খায়। তো এখানে হচ্ছে লবণ আর হচ্ছে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে পেপার কুচি। এখানে কিন্তু আপনারা চাইলে অন্য আরও সবজি অ্যাড করতে পারবেন আপনাদের পছন্দ মতো। আমি শুধু এখানে পেপারটা দিয়েছি, রেড পেপার। অন্য কালারের পেপারও দিতে পারবেন। এবার হচ্ছে ২টো টমেটো দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। টমেটোটা যখন সফট হয়ে আসবে আমি টমেটোর থেকে খোসাটা ফেলে দিব আর টমেটোটাকে হচ্ছে ম্যাশ করে নিচ্ছি। টমেটো চাইলে আপনারা আরও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন, কিন্তু পাস্তাতে টমেটোটা খেতে ভীষণ ভালো লাগে। এবার এখানে আরও দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে চিলি সস বা অন্য যে কোনো সস ইউজ করতে পারবেন। আমি আর কোনো সস দিব না, ঝাল সস দিলে কিন্তু আমার বাচ্চারা খেতে পারবে না। এবার হচ্ছে আমি এখানে পাস্তাটা দিয়ে দিলাম যেটা আমরা সেদ্ধ করে রেখেছি। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি হচ্ছে এটা চুলার আঁচ হাই ফ্লেমেই হচ্ছে এটাকে মিক্স করব। তারপর এখানে দিয়ে দিব বেসিল লিভস। বেসিল লিভসটা কিন্তু অনেক ভালো একটি ফ্লেভার অ্যাড করে। এটা না থাকলে দেওয়ার দরকার নেই, বাট দিলে বেশি ভালো লাগবে। পাস্তাতে বেসিল লিভসটা খুবই ভালো লাগে। তো আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। যখন খুব ভালো করে নাড়াচাড়া হয়ে যাবে আমি এখানে অল্প করে লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনি ইউজ করতে পারেন, আমি এখানে চিনি ইউজ করব না। তো আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু পাস্তাটা বানানো হয়ে গিয়েছে। এটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু অনেক বেশি মজা হয়, সিম্পলের মধ্যে বাচ্চারা পছন্দ করে আর আমারও খেতে ভালো লাগে। আর নর্মালি আমি যখন আমার জন্য বানাই তখন অনেক কিছু দিই, যখন বাচ্চাদের জন্য বানাই তখন এভাবে সিম্পলি বানিয়ে দিই আর বাচ্চারা তো খুব পছন্দ করে আর আমিও খাই, কিন্তু আমারও খুব ভালো লাগে সিম্পলি খেতে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, বাচ্চাদেরকে বানিয়ে দিবেন। আশা করি বাচ্চাদেরও ভালো লাগবে, সাথে বাচ্চার মা বাবা সবারই ভালো লাগবে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।